হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমাদের বলো তো, সারাদিনের ব্যস্ততা কাউকেই তো সেভাবে সময় দেয় না। সারাদিন আমরা যে কাজের মানুষ সে কাজেই ব্যস্ত থাকি, তাই না? কেউ বাইরে চাকরি করছে, কেউ বাড়ির অনেক কাজ করছে। বাড়ির কাজ আর বাইরের কাজ দুটোই কিন্তু কাজ। বাড়িতে যারা থাকে তাদেরও সেটা অনেক কাজ, বাইরে যারা কাজ করছে তাদেরও সেটা অনেক কাজ। মেয়েদের ঘরে বাইরে উভয়তেই আমার মনে হয় সমান দক্ষতায় তো মেয়েদের কাজ করতে হয়। তাই যে মেয়েরা বাইরে কাজ করে তারা যে বাড়িতে কাজ করে না তা কিন্তু নয়, তাদের বাইরে বাড়ি দুটোকেই সামলাতে হয়। যাই হোক, তোমরা কেমন আছো বলো, কে কী করছো? এই আমিও সারাদিন টুকটাক টুকটাক বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকি। সারাদিনের প্রচুর কাজ আমাদের মধ্যে রয়েই যায়। আর যেহেতু এখন মায়ের শরীরটা ভীষণ খারাপ, সেজন্য আমাকে অনেকটাই পুরোটাই 100%ই আমাকে করতে হচ্ছে। সেজন্য অনেক চাপ হয়ে যাচ্ছে। কিন্তু চাপ হলেও কিছু করার নেই, কাজ তো কাউকে ছুটি দেয় না, না? কাজ কখনোই কাউকে ছুটি দেয় না, কাজ তোমার করতেই হবে। কারণ কাজই হচ্ছে জীবনের একটা প্রধান অঙ্গ। যার কর্ম নেই তার তো কিছু জীবনে আমার মনে হয় তার জীবনের কোনো অস্তিত্বই নেই। কর্মহীন মানুষ কখনোই জীবনের অস্তিত্বকে নিয়ে চলতে পারে না। জীবনের অস্তিত্ব মানেই তো কর্ম। আমি কি কর্ম করছি এটাই তো আমার অস্তিত্ব, এটাই তো আমার বেঁচে থাকা, তাই না? আর এটাই আমার ভালো লাগা। যাই হোক, এভাবেই সারাটা দিন আমার কিছু না কিছু কাজের মাধ্যমে আমি দিন কাটাই। দিন আমার চলতে থাকে, রাত থেকে দিন, দিন থেকে রাত, এই হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরাও তো নানা কাজের সাথে সবাই ব্যস্ত থাকো, তারই ফাঁকে যে যেটুকু পারি আমরা একটু আমাদের নিজস্ব জীবন, নিজস্ব কিছু ভাবনাধারা চিন্তাধারাকে একটু বাইরের জগতের সামনে তুলে ধরি। জীবনে যে পয়সা ইনকাম করতে হবে প্রচুর সেটাই বড় কথা নয়, আমি কে, আমি কি, সেটাকে একটু জানানোটাও একটু প্রয়োজনীয় হয়ে যায়, তাই না? সেজন্যই বোধহয় আমাদের এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই সমস্ত ইউটিউব, এই সমস্ততে আসা, একটা জায়গায় নিজেকে আবদ্ধ রাখার জন্য, যে আমরা বাইরের জগৎটাকে তো কিছু জানি না, সেই জন্যে মনে হয় এতে আসা। যাই হোক, সারাদিন অনেক কাজই থাকে, সবারই থাকে, আমারও থাকে। আমিও করে যাচ্ছি সারাদিন ধরে যাবতীয় কাজ। আর কি জানো তো, লকডাউন থেকে একটা মানে ভালো অভ্যাস বলো খারাপ অভ্যাস বলো যাই বলো, আমি না কোনো জিনিস আর না ধুয়ে তুলতে পারি না। সে সবজি বলো, ডিম বলো, যাই বলো, সবজিও বাজার থেকে এনে আমি, না সবজিটা আমি আগাগোড়াই বাজার থেকে এনে ধুতাম, তবে ডিমটা আমি কিন্তু সেভাবে বাইরে থেকে এনে ধুয়ে ফ্রিজে রাখতাম না। কিন্তু সেই লকডাউন থেকে কিন্তু এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কখনোই আমি ডিম না ধুয়ে নিই না। ডিম কেন, এখন আমি প্রত্যেকটি প্যাকেট, একটা তেলের প্যাকেট বলো, একটা হলুদের প্যাকেট, সব প্যাকেটে আমি আগে প্যাকেটটা ধুয়ে নিই, তারপরে আমি সেটাকে ঢালি, ইউজ করি। এটাই এখন আমার হয়ে গেছে, আগে আমার এটা ছিল না। যাই হোক, এইভাবেই সারাদিন চলছে বন্ধুরা। আর এই যে সন্ধেবেলায় আবার মায়ের ওষুধ আনতে বেরিয়েছিলাম, মায়ের ওষুধ আনা, এটা তো একটা আমার কাছে একটা বড় ডিউটি, আনতেই হবে। এইভাবে আবার কি বলতো, আমার না সবসময় এক জিনিস এক জায়গায় রাখতে ভালো লাগে না, কখনো সেগুলো এদিক থেকে ওদিক করি। তাতে ঘরের জিনিসপত্রগুলোও একটু পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরের জিনিসের পেছনগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, একটু ঝুল পড়লে সেগুলো পরিষ্কার হয়। এইভাবে একা একাই করি, একা একারই মানুষ, আর কি করব। একাই চলছে, সমস্ত জীবনটাই একাই বয়ে নিয়ে যেতে হচ্ছে। চলছি যাকে যেভাবে ভগবান রাখে আসলে, আর কি, এই তো, আর কিছুই নয়। যাই হোক, তাই সারাদিনের একটু কর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন তো কর্ম বহু থাকে আমাদের, তবে তার মাঝে টুকরো টুকরো কিছু জিনিস শেয়ার করা যেতেই পারে, তাই না? কিছু দেখলে ভালো লাগে, কারোর সবার যার যেমন কাজ সে সেরমভাবে দেখায়, কারোর থেকে অনেক কিছু শেখারও থাকে। আমরা তো সবাই সব কিছু জানি না, কারোরটা দেখে আবার কত কিছু নতুন কিছু শিখি। এই হচ্ছে আমাদের জীবন, প্রতিদিনের জীবনযাত্রা চলছে, এভাবেই চলছে। কারোর কারোর জীবন হয়তো বা অনেক আনন্দে ভরা থাকে, কিন্তু আমাদের জীবনে সেরকমভাবে কোনো কিছু নেই, এভাবেই জীবন চলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো। ভগবান ঈশ্বর তোমাদের সবার সমস্ত আটটুকু আশা পূরণ করুক। সবাই